আপনি? এইবারে কাজের কথা বলেছেন, দেখি বলুন নাম্বারটা। স্যার, আমাদের কোম্পানির বিজনেস বাড়াতে হলে এই নতুন স্ট্র্যাটেজিটা কিন্তু নিতে হবে। জাস্ট আ মোমেন্ট প্লিজ। সরি, আননোন নাম্বার। হ্যাঁ স্যার বলুন। রুদ্র, তোমার এন্টায়ার প্ল্যানটা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করো। স্যার, বাবা, কেউ তো ফোনটা ধরলই না। এক কাজ করুন, আপনার শ্বশুরের নাম্বারটা দিন। স্যার স্যার আরেকটি বার আমার স্বামীকে ফোনটা করুন, হয়তো ও মিটিং এ আটকে আছে, একবার ফোনটা করুন না। ও, নাম্বারটা আপনি দিতে চাইছেন না, কিন্তু দেখুন আমি এই নাম্বারটা ঠিক জোগাড় করে নেব, কিন্তু তাতে আরো পাঁচকান হবে আপনার এই কেচ্ছাটা। তাই ভালো ভালো আপনি নাম্বারটা দিয়ে দিন। জগন্নাথ দেব, কেন এত বিপদে ফেললে তুমি আমাকে? কি মুখে কুলিপ কেন? সোজা আঙ্গুলে ঘি উঠবে না না? সূর্যোদয় পত্রিকার লোকাল রিপোর্টারকে একটা ফোন করো, উদয়ন সিংহ রায় ফোন নাম্বারটা জোগাড় করো। হ্যাঁ, যদি ওর কাছে ফোন নাম্বার না পাওয়া যায় তাহলে কলকাতার সেই রিপোর্টারটাকে ফোন করো। ম্যাডাম, আপনি দয়া করে ফোন করবেন না। স্যার আমি বাবার নাম্বার দিচ্ছি। ঝলমল, কি হয়েছে? আলমাকে খুঁজছো কেন? আলমা তো ঘরে রেস্ট করছে, আলমা তো কিচেনে নেই। না তো, আমরা দেখে এলাম আলমা তো নিজের রুমে নেই, দিদিয়ার রুমেও নেই। সে কি কথা? বড় বৌমা তাহলে গেলটা কোথায়? তুমি যাও, আমি দেখছি, যাও। বাবার ফোন তো। বাবা, ফোন বেজে যাচ্ছে কিন্তু কেউ তুলছে না। বাবা এখানে ফোনটা রেখে ফ্রেশ হতে চলে গেছে। মেহুলি, ফোনটা ধরো। হ্যাঁ বাবা, ধরছি। হ্যালো। হ্যালো ম্যাডাম, উদয়ন স্যারের সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ, উনি একটু মিটিং এ ব্যস্ত আছেন, আমাকে বলুন, আমি ওনার পুত্রবধূ বলছি। ও, আপনি ওনার পুত্রবধূ বলছেন? তাহলে আপনি কি আলো সিংহ রায় বলে কাউকে চেনেন? হ্যাঁ চিনি, আলো সিংহ রায়কে চিনি। উনি আমার বড় জাহান। বলুন, কি হয়েছে? আসলে উনি একটা বড় ঝামেলায় ফেসেছেন, আমাদের থানায় আছেন। আপনাদের একটু আসতে হবে আমাদের থানায়। হ্যাঁ ঠিক আছে, আপনি লোকেশনটা বলুন, বাবার আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। শুনুন, আপনার শ্বশুর আর যা আসছেন, দেখুন ওনারা আপনাকে বাঁচাতে পারেন কিনা। ওনাকে ওখানে বসাও। জগন্নাথ দেব, থ্যাংক ইউ ঠাকুর। বাবা আর ছোট আসছে, ওরা আমাকে যতই অপছন্দ করুক, যতই খারাপ মনে করুক, কিন্তু আমি জানি ওরা কখনোই বিশ্বাস করবে না যে আমি চোর। কার ফোন মেহুলি? চণ্ডীপুর থানার ওসি। কেন ছোট বৌদি? বড় বৌদির কি কোনো বিপদ হয়েছে নাকি? কেন কেন রাইমা, তোমার বড় বৌদির বিপদ আপদ হবে কেন? সে তো প্যারাসিটামল খেয়ে ঘরে রেস্ট করছে, তার বিপদ হতে যাবে কেন? বলছি, কি ঘটেছে সেটা কি বলবে? বাবা, চণ্ডীপুর থানার ওসি কল করেছিল, কি নাকি একটা প্রবলেমে পড়েছেন উনি, আর আমাদের এক্ষুনি যেতে হবে। আরে রাইমা, তুই যে বলেছিলি বড়নাথ বউ ঘরেই আছে,
তার মানে তুই আমাকে মিথ্যে কথা বলেছিলি? ঠাকুর ওরা তো এখনো পৌঁছালো না, ওদের তাড়াতাড়ি পাঠিয়ে দাও এখানে ঠাকুর, পাঠিয়ে দাও। কই কারোর তো টিকিটিও দেখতে পাওয়া গেল না, খালি বড় বড় লোকেদের নাম বললো। বেশি কায়দা না, কাগজে 4টি বড় বড় লোকের নাম পড়ে বেশি গুল মারছে। না জেনে কেন বাজে বাজে কথা বলছেন? আমি তো বলছি আমার বাড়ির লোক এসে যাবে এক্ষুনি। একদম গুল দেবে না স্যার, আমি বলছি আপনাকে, কেউ আসবে না। ওই মেয়ে মিথ্যে কথা বলছে। সিংহরায় পরিবারের লোকেরা জেনে গেছে ওদের বাড়ির বউ বাড়িতেই আছে, একটা অন্য মেয়ে নাম ভারিয়ে এসব কাজ করছে। আপনাকে লকআপে পড়ুন তো। বড় বৌমা, আসুন স্যার, আসুন ম্যাডাম, আসুন। বাবা নো থ্যাংক ইউ। ও এখানে কি করছে? ও তার মানে এই মেয়েটা আপনার বৌমা। অফিসার কি বলবেন? আমি বলছি আপনার ছেলের বউয়ের কাণ্ড আমার কাছ থেকে শুনুন। এই ভদ্রমহিলা তো নতুন উঠেছে আজকে, এনাকে সার্চ করুন। क्या बात, ये तो मेघना চাইতেই জল। ভুল 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 বাবা, উনি তখন থেকে আমাকে ভুল বুঝে এই ভুল কথাগুলো বলেই চলেছেন। এই ছোট, একটু ওনাকে বোঝা না রে। কি আবার বোঝানোর আছে শুনি? নিজের চোখে যা দেখলাম সেটা তো আর মিথ্যে নয়। ছি 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 ছি, এত বড় বাড়ির বউ হয়ে শেষে কিনা ছিনতাইবাজ, ডাকাত। দিদি ভাই চুপ করো, একদম মুখ বন্ধ রাখো। কি শুরু করেছোটা কি তুমি? হ্যাঁ কি করছো? একদম চুপ করে থাকবে, আমাদেরকে সামলাতে দাও। মানে সিরিয়াসলি এখন তুমি চুরি করা শুরু করলে ট্রেনে উঠে? তুই তুই ওনার কথা বিশ্বাস করছিস? হ্যাঁ, আর কি করবো বলতো? তোমার ব্যাগ থেকে তো ওনার সোনার হারটা পাওয়া গেছে না, আর কি করবো আমি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুই মনে করিস আমি চুরি করেছি? আমি? হ্যাঁ, এই তুই আমাকে চিনলি? হয়তো নতুন করে চিনছি আজকে। ননসেন্স। বাবা বাবা, আপনার ওনার কথা বিশ্বাস হচ্ছে? আপনি মনে করেন আমি চুরি করেছি? হ্যাঁ ভাই, তুমিও মনে করো যে আমি চুরিটা করেছি? আমি চুরি করতে পারি? কথা বলছো না কেন? অফিসার, দেখুন আমার মনে হচ্ছে কোথাও একটা